এই ভিডিওতে আমি তুলনা করব আর্জেন্টিনা এবং ব্রাজিলের অন্যতম সেরা উদীয়মান দুজন ফুটবলার, আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং ব্রাজিলের উইঙ্গার রদ্রিগোর মধ্যে জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে কে সেরা। প্রথমে জেনে নেওয়া যাক ক্লাবের কিছু অজানা তথ্য। এনজো ফার্নান্দেজের বর্তমান বয়স 23 বছর, রদ্রিগোর বর্তমান বয়স 23 বছর। এনজো খেলে ইংল্যান্ডের ক্লাব চেলসিতে এবং রদ্রিগো খেলে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। এনজো ফার্নান্দেজ ক্লাবের সাথে চুক্তি করেছে 8 বছরের এবং রদ্রিগোর চুক্তি হয়েছে 4 বছরের। এনজো ফার্নান্দেজের চুক্তি শেষ হবে জুন 30, 2032 সালে। রদ্রিগোর চুক্তি শেষ হবে জুন 30, 2028 সালে। ক্লাব থেকে এনজো ফার্নান্দেজ বার্ষিক স্যালারি পায় 11.35 মিলিয়ন ইউরো এবং রদ্রিগো পায় 12.50 মিলিয়ন ইউরো, যেটা বাংলা টাকায় দাঁড়ায় এনজো ফার্নান্দেজের 147 কোটি টাকা এবং রদ্রিগোর 162 কোটি টাকা। এনজোর বর্তমান মার্কেট ভ্যালু 75 মিলিয়ন ইউরো এবং রদ্রিগোর মার্কেট ভ্যালু 110 মিলিয়ন ইউরো। এবার আসেন মূল ভিডিওতে। জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে এনজো ফার্নান্দেজ এখন পর্যন্ত খেলেছে 24 ম্যাচ এবং রদ্রিগো ব্রাজিলের হয়ে খেলেছে 31 ম্যাচ। 24 ম্যাচের জাতীয় দলে এনজো ফার্নান্দেজের গোল 4টা এবং 31 ম্যাচে রদ্রিগোর গোল 7টা। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট 5টা এবং রদ্রিগোর 7 গোলের পাশাপাশি অ্যাসিস্ট মাত্র 1টা। জাতীয় দলে রদ্রিগো এবং এনজো ফার্নান্দেজ কেউই এখন পর্যন্ত হ্যাটট্রিক করতে পারেনি। 24 ম্যাচে এনজো হলুদ কার্ড খেয়েছে 2টা এবং রদ্রিগো 31 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে মাত্র 1টা। রদ্রিগো এবং এনজো ফার্নান্দেজ জাতীয় দলে কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে এনজোর খেলতে হয়েছে 272 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে 229 মিনিট। এইখানে স্কোরিং ফ্রিকোয়েন্সিতে যদিও রদ্রিগো একটু এগিয়ে আছে, বাট এখানে একটা কথা মনে রাখবেন, এনজো ফার্নান্দেজ একজন ডিফেন্সিভ মিডফিল্ড এবং রদ্রিগো খেলে উইঙ্গার পজিশনে। সো পার্থক্যটা বুঝতে পারতেছেন গোল কম বেশি হওয়ার কারণ কি। যাই হোক, জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ইন্টারন্যাশনাল কাপ মানে আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেমন ইউফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বা ইউফা সুপার কাপ, এরকম আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে এনজো খেলেছে 47 ম্যাচ এবং রদ্রিগো খেলেছে 68 ম্যাচ। 47 ম্যাচে এনজোর গোল মাত্র 6টা, 68 ম্যাচে রদ্রিগোর গোল 22টা। চ্যাম্পিয়ন্স লিগ সহ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে এনজোর অ্যাসিস্ট 9টা এবং রদ্রিগোর অ্যাসিস্ট 13টা। এনজো ফার্নান্দেজ এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেনি, কিন্তু রদ্রিগো হ্যাটট্রিক করেছে একটা ইউফা চ্যাম্পিয়ন্স লিগে। 47 ম্যাচে এনজো হলুদ কার্ড খেয়েছে 8টা, 68 ম্যাচে রদ্রিগো হলুদ কার্ড খেয়েছে মাত্র 2টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে রদ্রিগো এবং এনজো ফার্নান্দেজ কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে এনজো ফার্নান্দেজের খেলতে হয়েছে 234 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে 114 মিনিট, মানে রদ্রিগো প্রত্যেক 114 মিনিটে একটা গোল অথবা একটা অ্যাসিস্ট করেছে। এরপর আসেন ডোমেস্টিক কাপের পারফরমেন্সে। ডোমেস্টিক কাপ মানে হচ্ছে যেমন স্পেনের সুপার কোপা দি স্পেনা, কোপা দিল রে, বা ইংল্যান্ডের আছে দা এফএ কাপ, ইএফএল কাপ বা কমিউনিটি শিল্ড, এগুলো হচ্ছে ডোমেস্টিক কাপ। এরকম ডোমেস্টিক কাপগুলোতে এনজো খেলেছে 20 ম্যাচ এবং রদ্রিগো খেলেছে 28 ম্যাচ। 20 ম্যাচে এনজোর গোল 5টা এবং 28 ম্যাচে রদ্রিগোর গোল 10টা। ডোমেস্টিক কাপে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট মাত্র 1টা, রদ্রিগোর অ্যাসিস্ট 6টা। রদ্রিগো এবং এনজো ফার্নান্দেজ ডোমেস্টিক কাপে কেউই এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেনি। 20 ম্যাচে এনজো হলুদ কার্ড খেয়েছে 6টা, রদ্রিগো 28 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 3টা। রদ্রিগো এবং এনজো ফার্নান্দেজ ডোমেস্টিক কাপে কেউই এখন পর্যন্ত কোনো লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে এনজোর খেলতে হয়েছে 264 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে মাত্র 160 মিনিট। এরপর আসেন লিগের পরিসংখ্যানে। এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনা, পর্তুগাল এবং ইংল্যান্ডের হয়ে 3টা লিগে খেলেছে 131 ম্যাচ। রদ্রিগো ব্রাজিলের সিরিয়া এ এবং স্পেনের লা লিগাতে খেলেছে 199 ম্যাচ। লিগে এনজোর গোল 17টা, রদ্রিগোর গোল 40টা। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট 21টা, রদ্রিগোর অ্যাসিস্ট 31টা। লিগে এনজো ফার্নান্দেজের এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক নেই, কিন্তু রদ্রিগোর হ্যাটট্রিক একটা। 131 ম্যাচে এনজো হলুদ কার্ড খেয়েছে 22টা, রদ্রিগো 199 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 11টা। রদ্রিগো এবং এনজো ফার্নান্দেজ দুজনেই লাল কার্ড খেয়েছে 1টা করে। লিগের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে এনজো ফার্নান্দেজের খেলতে হয়েছে 267 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে 175 মিনিট। স্কোরিং ফ্রিকোয়েন্সিতে এখন পর্যন্ত রদ্রিগো সব জায়গায় এগিয়ে আছে, আর এটার কারণ তো বললামই, এনজো ফার্নান্দেজ ডিফেন্সিভ মিডফিল্ড এবং রদ্রিগো খেলে উইঙ্গার পজিশনে। যাই হোক, এবার আসেন ক্লাবের ওভারঅল পরিসংখ্যানে। এরপর যাবো হচ্ছে ট্রফিতে। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে এনজো এখন পর্যন্ত খেলেছে 198 ম্যাচ, রদ্রিগো খেলেছে 317 ম্যাচ।
এনজো ফার্নান্দেজের সব মিলিয়ে গোল 28টা, রদ্রিগোর সব মিলিয়ে গোল 76টা। 28 গোলের পাশাপাশি এনজোর অ্যাসিস্ট 31টা এবং রদ্রিগোর অ্যাসিস্ট 51টা। ক্লাব ক্যারিয়ারে এনজো ফার্নান্দেজের কোনো হ্যাটট্রিক নেই, রদ্রিগোর হ্যাটট্রিক 2টা। 198 ম্যাচে এনজো ফার্নান্দেজ হলুদ কার্ড খেয়েছে 36টা এবং রদ্রিগো 317 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 20টা। এনজোর লাল কার্ড 1টা এবং রদ্রিগোর লাল কার্ডও 1টা। ক্লাবের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে এনজোর খেলতে হয়েছে 258 মিনিট এবং রদ্রিগোর খেলতে হয়েছে 153 মিনিট। এরপর আসেন দেখে নেই কে কতগুলো ট্রফি জিতেছে। এনজো ফার্নান্দেজ জাতীয় দলের হয়ে জিতেছে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, একটা কোপা আমেরিকা। ক্লাবের হয়ে জিতেছে একটা কোপা সুড আমেরিকানা, রিকোপা সুড আমেরিকানা, একটা পর্তুগিজ চ্যাম্পিয়ন মানে পর্তুগালের লিগ, একটা আর্জেন্টাইন চ্যাম্পিয়ন মানে আর্জেন্টিনার লিগ, একটা ট্রফির দি চ্যাম্পিয়ন। এনজো ফার্নান্দেজ এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে 7টা। এরপর আসেন রদ্রিগোর কাছে। রদ্রিগো জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জিতেনি, কিন্তু ক্লাবের হয়ে জিতেছে 2টা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, 2টা ইউএফা সুপার কাপ, 3টা লা লিগা, একটা কোপা দিল রে এবং 3টা সুপার কোপা দি স্পেন, আর সবগুলো জিতেছে রিয়াল মাদ্রিদের হয়ে। রদ্রিগো এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে 12টা। সত্যি বলতে এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না, বাট অনেকগুলো রিকোয়েস্ট পাওয়ার কারণে হচ্ছে এই ভিডিওটা বানানো হয়েছে। যাই হোক, এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয় আপনি বলেন, এদের মধ্যে কে সেরা, রদ্রিগো নাকি এনজো ফার্নান্দেজ? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।